রমজান মাসে যেসব দোয়া ও আমল করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। নেয়ামতে ভরপুর এ মাসে নবীজি বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা ও ইস্তেগফার রয়েছে। এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে। রোজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহ তাআলার জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল: কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা তথা ক্ষমা প্রার্থনা করা। তা হলো কালেমা পাঠের কারণ। এ কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে। মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন। তাই কুরআন নাজিলের মাসে মহান আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা, ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণ। এ কারণে কোরআন সুন্নাহয় বেশি বেশি তাওবা, ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনে অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা আয়াত 110। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবাহ করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসা আয়াত 145 থেকে 146। আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, জাহান্নামের আগুন থেকে মুক্ত চাওয়া। আমরা রমজান মাসে রোজাগুলো রাখবো, আল্লাহ তাআলার হুকুম মানবো, নবীর তরিকার উপর থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।